হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজ আমি আবার চলে এসেছি মার্ক সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে কিভাবে মার্ক সফটওয়্যারে আপনি যখন কোনো ডিস্ট্রিবিউটরকে যখন কোনো প্রোডাক্ট এক্সপায়ারি রিটার্ন করছেন, তো সেই রিটার্নটা কোথায় গিয়ে করছেন? ট্রানজ্যাকশন থেকে ব্রেকেজ এক্সপায়ারি ইস্যু করছেন। অর্থাৎ সেটা যখন আপনি ইস্যু করছেন, সেটা কিন্তু সফটওয়্যারে সেই ইস্যুটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সেল হিসাবে দেখাবে। অর্থাৎ সেটা কিন্তু যখন আপনি জিএসটিআর ওয়ান যখন সাবমিট করতে যাচ্ছেন, সেখানে কিন্তু ও বি2বি তে অর্থাৎ জিএসটিআর ওয়ানে বি2বি তে শো করছে। তো জিএসটিআর ওয়ান বি2বি তে গিয়ে যদি শো করে, তো সেক্ষেত্রে আপনার জিএসটি তে প্রবলেম হতে পারে। আপনি ডবল ডবল জিএসটি পে করছেন। তো সেক্ষেত্রে একটা ভীষণ একটা সমস্যা আসতে পারে। অর্থাৎ আপনি যখন ব্রেকেজ এক্সপায়ারি ইস্যু ডেবিট নোট করছেন, তো সেক্ষেত্রে সেই সেই এন্ট্রিটা কিন্তু ডেবিট নোট অর্থাৎ ডিআর ক্রেডিট নোট ডেবিট নোটে গিয়ে কিন্তু হিট করা উচিত। যদি আপনাদের সফটওয়্যারে এই ধরনের যদি কোনো প্রবলেম আপনারা যদি ফেস করে থাকেন, অর্থাৎ আপনি পারচেস রিটার্ন ব্রেকেজ এক্সপায়ারি করেছেন আপনার ডিস্ট্রিবিউটরকে, কিন্তু সেই ডিস্ট্রিবিউটরের যে রিটার্নটা আপনি যখন এন্ট্রি করেছেন, সেই এন্ট্রিটা যদি জিএসটিআর ওয়ানে যদি বি2বি তে গিয়ে যদি শো করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জিএসটি তে প্রবলেম আসতে পারে। অর্থাৎ আপনার কিন্তু ডবল ডবল আপনার কিন্তু জিএসটি পে করতে হতে পারে। তো এই ধরনের সমস্যা হলে কিন্তু আজকের এই ভিডিও কিন্তু আপনাদের জন্য। এবং স্পেশালি আপনি যদি মার্ক সফটওয়্যার ইউজ করে থাকেন, তো আজকের এই বেনিফিটেড ভিডিও কিন্তু আপনার জন্য। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা, তাহলে বুঝতে পারবেন এই ধরনের সমস্যা যদি আপনারা ফেস করে থাকেন, যে আপনি ব্রেকেজ এক্সপায়ারি এন্ট্রি করেছেন, এন্ট্রি করার সাথে সাথে সেই এন্ট্রিটা জিএসটিআর ওয়ানে গিয়ে বি2বি তে গিয়ে শো করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জিএসটিটা কিন্তু আপনার ঘাট থেকে পে করতে হবে। তো এই ধরনের সমস্যা থেকে বের করার জন্য আজকের এই ভিডিওটা। ওকে, তো আজকের এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়, তাহলে অবশ্যই কিন্তু ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে যায়। ওকে, সো লেট গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করেছি, আমরা সফটওয়্যার মেন স্ক্রিনে চলে এসেছি। তো আজকের টপিক হচ্ছে, যদি আপনারা এই ধরনের কোনো সমস্যা যদি ফেস করেন, যে কাস্টমারকে আপনি অর্থাৎ ডিস্ট্রিবিউটরকে ব্রেকেজ এক্সপায়ারি আপনি হয়ে গেছে সময়, আপনি রিটার্ন এন্ট্রি করেছেন, কিন্তু সেই এন্ট্রিটা গিয়ে কোথায় যাচ্ছে? ডেবিট নোট ক্রেডিট নোটে যাচ্ছে না। সেই রিটার্ন এন্ট্রিটা আপনার কোথায় গেছে? আপনার রিটার্ন এন্ট্রিটা কোথায় গেছে? জিএসটিআর ওয়ানে বি2বি তে চলে গেছে। তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হচ্ছে? ডবল ডবল কিন্তু আপনাকে জিএসটি রিটার্ন পে করতে হচ্ছে। তাহলে এই ধরনের এন্ট্রিটা কিন্তু সম্পূর্ণরূপে যেটা জিএসটিআর ওয়ানে গিয়ে হিট করছে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল হচ্ছে। তো এই ধরনের ভুলটা থেকে আপনাকে রেহাই পেতে গেলে, আপনাকে ঠিকঠাক এন্ট্রি করতে গেলে আপনাকে কিন্তু আজকের এই ভিডিওটা ভালো করে দেখতে হবে। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে টোটাল প্রসেসটাকে ইমপ্লিমেন্টেশন করে সঠিক এন্ট্রি আমরা সফটওয়্যারে জেনারেট করে, যাতে জিএসটিআর ওয়ানে গিয়ে বি2বি তে যাতে না হিট করে। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা কি করব? সবার প্রথমে আমরা ট্রানজ্যাকশনে যাব, ব্রেকেজ এক্সপায়ারি ইস্যুতে যাব। আমরা এখানে ইস্যুতে যাচ্ছি, অর্থাৎ আমরা ডিস্ট্রিবিউটরকে প্রোডাক্ট ফেরত দিচ্ছি অ্যাজ এ ডেবিট নোট করে, যেটা এক্সপায়ার হয়ে গেছে। আমি জাস্ট এখানে একটা এন্ট্রি করে দেখাচ্ছি। সাপোজ আমরা এখানে কি করছি? দত্ত এন্টারপ্রাইজকে এন্ট্রি করছি। ওকে, দত্ত এন্টারপ্রাইজকে আমরা এন্ট্রি করছি। আমরা নরমাল অ্যাজ ইট ইজ আমরা যেরকম ভাবে এক্সপায়ারি এন্ট্রি করি, সেইভাবে আমরা এক্সপায়ারি এন্ট্রি করছি। ঠিক আছে, আমি আরেকবার স্কেপ করে দেখাচ্ছি। কোথায় গেছি? আমরা ট্রানজ্যাকশনে গেছি, গিয়ে আমরা ব্রেকেজ এক্সপায়ারি ইস্যুতে গেছি, আমরা ইস্যুতে যাচ্ছি। যেই এন্টার করছি আমরা ইস্যুর ডেট, কবে আমরা ইস্যু করছি সেই ডেটটা এখানে মেনশন করতে পারি, দিয়ে এন্টার করব। এন্টার করলে এতগুলো হোলসেলের নাম আছে, আমরা সাপোজ ভৌমিককে আমরা এন্ট্রি করছি, ভৌমিককে প্রোডাক্ট ফেরত দেবো, যেহেতু ভৌমিকের কাছ থেকে কিছু প্রোডাক্ট আমরা পারচেস করেছি, ওর এক্সপায়ারি হয়ে গেছে। তাই এন্টার করব। এন্টার করার সাথে আমরা এখানে এন্টার করছি, করে এখানে যে বক্সটা রয়েছে, এখানে আমরা কিসের উপর রিটার্ন করব? পারচেস রেটে করব, এমআরপি তে করব, সেল রেটে করব, যা করব আমরা এখান থেকে ডিফাইন করব। আমরা যদি পারচেস রেটে যদি ডিস্ট্রিবিউটরকে ফেরত দিই, পারচেস রেট দিয়ে দেবো, দিয়ে কত পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছিলাম সেই ডিসকাউন্ট আমরা এখানে বসাতে পারি। দিয়ে আমরা এখানে কি করব? ব্যাচ সিলেকশন আমরা ম্যানুয়ালি করতে পারি, বাট অ্যাজ এ ম্যানুয়ালি আমরা করব। দেন এখানে মাল্টিপল, যদি আপনার পার্টিকুলার যে এক্সপায়ারি গুলো হচ্ছে, যে পার্টিকুলার যদি একটা বিল থেকে যদি এক্সপায়ারি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বিল বাই বিল সেট করতে পারি বা সেপারেট সেট করতে পারি। আর যদি বিভিন্ন রকম বিল থেকে যদি আমাকে এক্সপায়ারি ফেরত দিতে হয়, তখন সেক্ষেত্রে আমরা মাল্টিবিলটাকে ইউজ করতে পারি। দিয়ে দেন আমরা এখানে কি করব? রিজন লিখবো। রিজন কি লিখবো? এক্সপায়ারি। আমরা এখানে শর্টকাটে লিখতে পারি যে এক্সপায়ারি গুডস, দিয়ে আমরা এন্টার করব।
এন্টার করলে আমাদের কাছে কি আসছে, ম্যানুয়াল সিলেকশন আসছে, অর্থাৎ ম্যানুয়াল সিলেকশন করে আপনি একটা একটা করে এন্ট্রি করতে পারেন। এক্সপায়ারি বিফোর করে, অর্থাৎ এক্সপায়ারি বিফোর মানে পার্টিকুলার একটা মাস এবং বছর দিয়ে সেই বছর অনুযায়ী সফটওয়্যার কি করবে, নিজে অটোমেটিকলি কিন্তু ও এক্সপায়ারি গুলোকে বের করে নিয়ে আসবে। আর যদি আপনার সেরকম ধরনের যদি কিছু না থাকে, আপনি চাইলে নর্মালি ম্যানুয়াল সিলেকশন করে কিন্তু এক্সপায়ারি বিফোর অর্থাৎ এক্সপায়ারি গুলোকে সিলেকশন করতে পারেন। যদি আপনার দুটো থাকে, তিনটে থাকে, আর এক্সপায়ারি বিফোর আর হোল ব্রেকেজ এক্সপায়ারি করলে কি হবে, আপনার প্রিভিয়াস এবং প্রেজেন্ট যত এক্সপায়ারি আছে পার্টিকুলার ভূমিকে সবগুলো একসাথে বের করে দেবে। ওকে, তো সেটা আপনারা করতে পারেন। তো আমি আপাতত ম্যানুয়াল সিলেকশন করে দেখাচ্ছি, যেহেতু আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে B2B তে গিয়ে আমাদের জিএসটি এর ওয়ানটা কেন শো করছে, তার সলিউশনটা কোথায় করব, তার জন্য এই এন্ট্রিটা আমরা করে দেখাচ্ছি। তো আমরা এখানে ম্যানুয়াল সিলেকশন করছি। সিলেকশন করে সাপোজ আমরা ক্যালপল 200 টাকা আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর সাপোজ আমরা একটা ব্যাচ নাম্বার দিচ্ছি, দিয়ে এক্সপায়ারি দিচ্ছি 12/20 দিলাম এক্সপায়ারি। এন্টার করব, কত এমআরপি ছিল, 100 টাকা এমআরপি ছিল। কপিস আমরা রিটার্ন করছি, তাকে 25 পাতা রিটার্ন করছি। সাপোজ আমার রেট 50 টাকা ছিল। দিয়ে আমরা এই যে এন্ট্রিটা আমরা করে ফেললাম, করে আমরা এন্ড কি বাটন প্রেস করে এটাকে সেভ করে দিলাম। এই যে সেভ করলাম, করার সাথে সাথে এই যে রিটার্ন এন্ট্রিটা, এই রিটার্ন এন্ট্রি আমরা এবার কোথায় দেখবো, আমরা নরমালি আমরা এখানে জিএসটি তে চলে যাব। জিএসটি দিকে আমরা জিএসটি আর 1 এ যাব। 1 এ গিয়ে ডেট দেব 01/10, অর্থাৎ 1/10 থেকে পার্টিকুলার আপনার যেরকম ডেট দরকার আছে, যেমন ধরুন আমরা যদি সেপ্টেম্বরের, যদি আমরা অক্টোবরে যা চাইবো, তো আমরা শুরুতে জাস্ট ডেটটাকে এখানে মেনশন করে দেবো। যদি আমরা অক্টোবরের চাই, তাহলে কি হবে, শুধু 01 এরকম লিখে দেবেন। 01/10 অর্থাৎ 1/10 যখনই লিখবেন, ও কিন্তু অটোমেটিকলি 30/10 নিয়ে নেবে। আবার আপনি যখন এখানে ধরুন 0109 লিখবেন, অটোমেটিকলি সফটওয়্যার কিন্তু এখানে অটোমেটিকলি ও পরের মাস অর্থাৎ মাসের শেষটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নেবে। অর্থাৎ আপনাকে শুধু লিখতে হবে 01, যেমন কি লিখবো 01/10, আর কিচ্ছু লিখবেন না আপনারা। এরকম লিখে এন্টার করে শোতে ক্লিক করবেন। সফটওয়্যার কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে। যেহেতু আমার জিএসটি নাম্বারটা আমার ইনভ্যালিডই আছে, আমি একটা উল্টো পাল্টা জিএসটি নাম্বার দিয়ে দেখাচ্ছি, তো সেক্ষেত্রে এটাকে আপনারা ইগনোর করবেন। ওকে, তো আমি এখানে ক্লোজ করে দিলাম। যেই ক্লোজ করলাম, দেখুন এখানে কিন্তু শো করছে তিনটে ডেবিট নোট শো করছে। যেহেতু আমি কোনো সেকশন যেই আমরা এন্টার করছি, আমাকে কিন্তু তিনটেই ডেবিট নোট কিন্তু এখানে শো করে দিচ্ছে। তিনটে ডেবিট নোট কিন্তু এখানে শো করে দিচ্ছে। অর্থাৎ আমরা যে এন্ট্রিটাকে পাস করছি, সেই এন্ট্রিটা কিন্তু একটা রং ওয়েতে ঢুকে যাচ্ছে, রং ওয়েতে পাস হচ্ছে না। তো আমরা এখান থেকে স্কেপ করলাম, স্কেপ করে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমরা নরমালি যখন পারচেজ বিলে যাচ্ছি, বা আমরা এখানে নিচে লেজার অ্যাকাউন্ট আছে, এখানে চলে যাচ্ছি, গিয়ে আমরা এখানে ভৌমিককে সিলেক্ট করব। ভৌমিকের উপরে যেই আমরা এন্টার করব, এখানে দেখতে পাচ্ছি যে আমরা তো রিটার্ন করেছি, আমরা ডেবিট নোট করেছি, তাহলে এখানে কেন সেল দেখাবে কেন এখানে? কারণ আমরা ইস্যু যেহেতু করেছি, যার জন্য সফটওয়্যার কিন্তু ইস্যু হচ্ছে মিন্স সেল করা। তো সফটওয়্যার কিন্তু ওকে অ্যাজ এ সেল হিসাবে কিন্তু B2B এর মধ্যে কনভার্ট করে ফেলেছে। তো এই এন্ট্রিটা কিন্তু B2B তে যাবে না, এন্ট্রিটা কিন্তু ক্রেডিট নোট ডেবিট নোটে কিন্তু যাবে। তো এই যে প্রবলেমটা থেকে এরপরে আমরা কিভাবে এই প্রবলেমের সলিউশনটা বের করব, সিম্পল স্টেপ। ওকে, তার জন্য আমরা স্কেপ করব। স্কেপ করে আমরা চলে যাব মাস্টারসে, মার্ক সেটআপে। মার্ক সেটআপ থেকে কন্ট্রোল রুমে যাব, গিয়ে একদম নিচে জিএসটি সেটআপে চলে আসব। এসে এই যে অপশনটা রয়েছে, অ্যাকাউন্ট টাইপ ব্রেকেজ এক্সপায়ারি রিপ্লেস রিসিভ পারচেজ রিটার্ন সেল, এই অপশনটাকে আমরা নো করে দেবো। আর কিচ্ছু করতে হবে না, এই অপশনটাকে কিন্তু আমরা নো করে দেবো। নো করে দিয়ে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবো। দিয়ে সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা রিপোর্টসে যাব, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, এখানে মাল্টি এডিটিং, মাল্টি চেঞ্জ ইন ওল্ড বিল, এখানে চলে যাব। গিয়ে আমরা এখানে কি করব, এই যে টাইপ চলে এসেছে, এই টাইপের জায়গায় গিয়ে যেহেতু আমরা পারচেস রিটার্ন করেছিলাম, সেহেতু এই যে এখানে পারচেস রিটার্ন ব্রেকেজ এক্সপায়ারি ছিল আমার, পারচেস রিটার্ন ব্রেকেজ এক্সপায়ারিটাকে সিলেক্ট করব। ওকে, পারচেস রিটার্ন ব্রেকেজ এক্সপায়ারিটাকে সিলেক্ট করে এন্টার করব। যদি আপনার সেল রিটার্ন ব্রেকেজ এক্সপায়ারি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দুটোই, যদি আপনার B2B তে গিয়ে সেল রিটার্ন ব্রেকেজ এক্সপায়ারি, পারচেস রিটার্ন ব্রেকেজ এক্সপায়ারি যদি দুটো কিন্তু B2B তে যদি শো করে, তো সেক্ষেত্রে কি করবেন, পারচেস রিটার্নটাকে আপনি চেঞ্জ করে নেবেন। এইভাবে পারচেস রিটার্ন যেরকম করছি, ঠিক সেম ভাবে কিন্তু আপনি এখানে ক্লিক করে সেল রিটার্নটাকে সিলেক্ট করে নেবেন। এই যে সেল রিটার্ন ব্রেকেজ এক্সপায়ারি, যদি জিএসটি আর 1 এ যদি B2B তে যদি সেল রিটার্ন ব্রেকেজ এক্সপায়ারি শো করে, পারচেস রিটার্ন ব্রেকেজ এক্সপায়ারি যদি শো করে, তাহলে ঠিক সেম ভাবে আমি যেভাবে পারচেস রিটার্ন ব্রেকেজ এক্সপায়ারি করে দেখাচ্ছি, সেইভাবেই কিন্তু আপনারা সেল রিটার্ন অর্থাৎ পারচেস রিটার্ন প্লাস সেল রিটার্ন দুটোই কিন্তু করবেন। পারচেস রিটার্ন ব্রেকেজ এক্সপায়ারি সিলেক্ট করলাম, করে আমরা ডেট দিলাম,
1/10 থেকে আমাদের ডেট দিচ্ছি 12/10 পর্যন্ত, দিয়ে আমরা এখানে এন্টার করে করে অ্যাকসেপ্ট করছি। যেই অ্যাকসেপ্ট করছি সফটওয়্যার কিন্তু ডেবিট নোট গুলোকে কিন্তু শো করে দিল। এরপরে কি করব, কিবোর্ড থেকে আমরা স্টার বাটন প্রেস করে সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে কিবোর্ড থেকে আমরা F6 বাটন প্রেস করে নিচে চেঞ্জ ব্রেকেজ এক্সপায়ারি অ্যাকাউন্ট টাইপ জাস্ট এন্টার করে শিওর লিখে দিচ্ছি, SURE। যেই শিওর লিখে দিচ্ছি, যতগুলো আমার ব্রেকেজ এক্সপায়ারি ডেবিট নোট করা ছিল অটোমেটিকলি ও একবার কি হবে, রিসেভ হয়ে যাচ্ছে অটোমেটিকলি। রিসেভ হয়ে যাওয়ার পরে আমরা যদি লেজার অ্যাকাউন্টে যদি দেখি একবার, এখানে লেজার অ্যাকাউন্ট আছে, অথবা কিবোর্ড থেকে Ctrl L প্রেস করলে মেইন মেনুতে থাকলে দেখিয়ে দেবে। যেই এন্টার করব, লেজারে যাব, দেখুন অটোমেটিক্যালি সিস্টেম কিন্তু সেলের পরিবর্তে ডিএন চলে আসছে, ডেবিট নোট দেখিয়ে দিচ্ছে। এবার কিন্তু আপনার প্রপার কিন্তু অ্যাকাউন্টস মেইনটেইন হচ্ছে, প্রপার কিন্তু ডেবিট নোট ক্রেডিট নোট কিন্তু মেইনটেইন হবে। এরপরে কিন্তু আপনার জিএসটিআর 1 এ কিন্তু কিচ্ছু শো করবে না। এসকেপ করলাম, দেখে নেব এবার রিপোর্টটা। আমরা জিএসটি তে যাব, জিএসটিআর 1 এ যাব, গিয়ে আমরা এখানে ডেট দিয়ে দেব 01/10 থেকে শোতে ক্লিক করব। যেই শোতে ক্লিক করছি, দেখুন জিএসটিআর 1 অর্থাৎ B2B তে কিন্তু শো করছে না, B2B তে কিন্তু শো করছে না, নো ম্যাচিং ইনফরমেশন ফাউন্ড ফর দিস পিরিয়ড। ওকে, তাহলে আমরা এটা কোথায় পাবো? এটা কিন্তু আমরা পেয়ে যাব, আমরা এখান থেকে জিএসটি তে যাব, জিএসটিআর 2 তে যাব, এন্টার করব, ডেট দেব। দেখুন ডাইরেক্ট কিন্তু আপনার ক্রেডিট আর ডেবিট নোটে কিন্তু চলে এসেছে, প্রপার, একদম প্রপার কিন্তু আপনার ডেবিট নোট প্রপার জায়গায় কিন্তু সেট হয়েছে, প্রপার জায়গায় কিন্তু সেট হয়েছে। ওকে, তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে কিভাবে মার্ক সফটওয়্যারে যদি আপনি আপনার ডিস্ট্রিবিউটরকে যদি ব্রেকেজ এক্সপায়ারি ফেরত দিয়ে থাকেন, সেই ব্রেকেজ এক্সপায়ারি ফেরত দেওয়ার সাথে সাথে যদি আপনার সিস্টেমে অর্থাৎ জিএসটিআর 1 রিপোর্টে যদি আপনাকে B2B তে গিয়ে যদি শো করে, ব্রেকেজ এক্সপায়ারি রিটার্ন গুলো B2B তে যদি শো করে, সেই B2B থেকে কিভাবে আপনি কোন অপশনটাকে অন এনেবল করে B2B তে যাতে না গিয়ে পারচেজ রিটার্ন ব্রেকেজ এক্সপায়ারিতে অর্থাৎ জিএসটিআর 2 তে সিআরডিআর নোটে যাতে গিয়ে শো করে, তার টোটাল প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাতে পেরেছি এবং বোঝাতে পেরেছি কিভাবে তার সলিউশন করতে হয়। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দু মাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টসটা জানাবেন যে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওর আপনাদের কেমন লেগেছে। যদি কোনো প্রবলেম থাকে তাও জানাবেন, যদি ভিডিওর মধ্যে কোনো সমস্যা থাকে তাতেও জানাবেন, তাহলে আমরা পরবর্তী সময় ভিডিওটাকে আরো আরো ক্লিয়ারেন্স করার চেষ্টা করব। অবশ্যই কিন্তু মূল্যবান কমেন্ট করে জানাবেন, বা আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই জানাবেন, তাহলে ভালো লাগবে আমাদের পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, ভিডিও শেয়ার করুন আপনি আপনার কলিগের কাছে, আপনাদের যদি বন্ধু বান্ধব থাকে যারা মার্ক সফটওয়্যার ইউজ করে, তাদের কিন্তু বেনিফিট হবে। ওকে, তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।